উৎপাদকে বিশ্লেষণ ক্লাস 9-এর যে 8.2 চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমি এখন তোমাদের দেখাবো। প্রথম অঙ্ক যেটা দেওয়া আছে x4/16 মাইনাস y4/18। তাহলে এটা যে 4 আছে সেটাকে আমরা স্কোয়ার ফর্মে প্রথমে ভেঙে নেব। তাহলে x²/4, দেখো x²/4 হোল স্কোয়ার, তার মানে x² হোল স্কোয়ার মানে x4, আর 4 হোল স্কোয়ার 16 মাইনাস ঠিক একইভাবে y²/9 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে দেখো a² মাইনাস b² হয়ে গেল। a² মাইনাস b²-এর ফর্মুলা কি? a প্লাস বি, বি মানে y²/9, a প্লাস বি, আর একটা সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে x² প্লাস 4 মাইনাস y²/9। ক্লিয়ার? এবার আমরা কি করব, এই প্লাসটা যেমন আছে তেমনই রেখে দেবো। তাহলে x² প্লাস 4 আর হচ্ছে y²/9 এটা রেখে দিলাম। এবার দেখো এইটা যে মাইনাস আছে এটাকে আমরা ভেঙে নেব, x/2 হোল স্কোয়ার মাইনাস y/3 হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো x²/4 প্লাস y²/9, তারপরে দেখো x/2 প্লাস y/3 মানে a প্লাস বি, এই যে a² মাইনাস b², a প্লাস বি আর হচ্ছে a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এইভাবে এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে এইভাবে ফর্মুলা ধরে আমরা করে নিতে পারি। এটা হচ্ছে কোশ্চিন নম্বর 1। এবার কোশ্চিন নম্বর 2-তে একটা অঙ্ক দিয়েছে। দেখো 2-তে দিয়েছে m² প্লাস 1/m² প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m। ওকে, 2/m। তাহলে এক্ষেত্রে কী হবে, এখানে এই 2টাকে যদি আমরা মিডিলে নিয়ে চলে আসি অথবা এখানেও যদি রাখি তাহলে একটা ফর্মুলা হয়ে যাচ্ছে। দেখো এইখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা ফর্মুলা হচ্ছে। কীভাবে? m² প্লাস 1/m এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি, বি মানে 1/m, তাহলে a² প্লাস b² প্লাস 2ab। আর এখানে দেখো এই দুটো থেকে আমি 2 কমন নিয়ে নিলাম, -2 কমন নিলে কী থাকবে? m প্লাস 1/m, এই যে 2m মাইনাস 2/m। এবার দেখো এটা হচ্ছে একটা ফর্মুলা, a² প্লাস 2ab প্লাস b², তার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m প্লাস 1/m। ওকে, এই যে m প্লাস 1/m এখানে দুবার আছে, এখানে একবার আছে, তাহলে আমরা কি করব, একবার কমন নিয়ে নেব। m প্লাস 1/m একবার কমন নিলাম, আর একবার কী থাকবে, m প্লাস 1/m মাইনাস 2। দেখো এটাই হচ্ছে অ্যান্সার। এখানেই কিন্তু ফর্মুলা, আর তো ব্রেক করা যাবে না। তাহলে এটাকে ফর্মুলা, যেখানে যেটা ফর্মুলা হবে সেভাবে ফর্মুলা সাজিয়ে নিয়ে তারপরে উৎপাদকের মতো রাশি কমন নিয়ে নিলেই হলো। এবার দেখো কোশ্চিন নম্বর 3তে কী বলেছে অঙ্কটা, 9p² মাইনাস 24pq প্লাস 16q² প্লাস 3ap মাইনাস 4aq। ওকে, এটা কিভাবে করব? অঙ্কটাকে দেখে দেখো বোঝা যাচ্ছে এইখান থেকে এই পর্যন্ত একটা ফর্মুলা হবে। আমরা ফর্মুলাতে সাজিয়ে নিই। তাহলে এটা কী হচ্ছে, 3p এর হোল স্কোয়ার প্লাস 4q হোল স্কোয়ার, তার মানে a² আর b² পেয়ে গেলাম। তাহলে মাঝখানে 2ab, 2 ইন্টু a মানে 3p, b মানে 4q, গুণ করে দেখো 2 3 6, 6 4 24, 24pq। এই দেখো 24pq আছে। ওকে, 24pq। তারপরে এই যে সংখ্যাটা আছে, এখানে দুটো সংখ্যা আছে, এখান থেকে কি কমন হবে, দেখো a কমন হবে। a কমন নিলে কি থাকছে, 3p মাইনাস 4q। এবার এটাতে একটা ফর্মুলা হবে, আমি বলেছি a² মাইনাস 2ab প্লাস b², তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস a ইন্টু 3p মাইনাস 4q
ওকে, তাহলে দেখো এই যে একইভাবে এই যে 3p মাইনাস 4q দুবার আছে, এখানে একবার আছে, তাহলে আমরা একবার কমন নিয়ে নেব। 3p মাইনাস 4q একবার কমন নিলাম, আর একবার আছে 3p মাইনাস 4q, আর এখানে প্লাস এ আছে, এই যে প্লাস এ ব্র্যাকেটের বাইরে আছে প্লাস এ, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার, আর ব্রেক করা যাবে না। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছ। না হলে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো তোমাদের। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3, 8.2 এর কোশ্চেন নাম্বার 3। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 4। এই যে কোশ্চেন নাম্বার 4-এ কী অঙ্কটা দেওয়া আছে? 4x4 প্লাস 81, ব্যাস এইটুকুই, 4x4 প্লাস 84। তাহলে কী হবে? এটাকে আমরা প্রথমে হোল স্কোয়ারে ভেঙে নেব। 2x² তার আবার হোল স্কোয়ার প্লাস 9-এর হোল স্কোয়ার, 9-এর হোল স্কোয়ার 81, আর এটা হচ্ছে 2x² হোল স্কোয়ার মানে 4x4। এবার দেখো এটা কার সূত্র হচ্ছে? a² প্লাস b²। ওকে, a² প্লাস b² সূত্র আমরা কী জানি? a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা হচ্ছে a প্লাস হচ্ছে b, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। 2 ইন্টু a মানে হচ্ছে 2x², b মানে হচ্ছে 9, 2ab। তাহলে এটা কী হলো? 2x² প্লাস 9 হোল স্কোয়ার মাইনাস, এটা কত হচ্ছে? 2 2 4, 4 9 36, 36x²। ক্লিয়ার? এবার দেখো এটা তো a² আছে, 2x² প্লাস 9 হোল স্কোয়ার মাইনাস 6x হোল স্কোয়ার, 6 6 36, 6x হোল স্কোয়ার। তাহলে এবার আমরা কি করব? এটাকে দেখো a², এটা b², a² মাইনাস b² ফর্মুলা লিখে দেবো। তাহলে এ, এটা হচ্ছে এ প্লাস বি, বি মানে 6x, আবার দেখো 2x² প্লাস 9 মাইনাস 6x। এটাকেও অ্যান্সার রাখতে পারি, আর না হলে আরেকটা লাইন আমরা সাজিয়ে নিতে পারি, 2x² প্লাস 6x প্লাস 9, আর একবার হচ্ছে 2x² মাইনাস 6x প্লাস 9। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। এরপরে দেখো কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5-এ কী আছে? অঙ্কটা দেওয়া আছে x4 মাইনাস 7x² প্লাস 1। এই দেখো x4 মাইনাস 7x² প্লাস 1, এটাকে কী করব? 7x² আছে মানে ওই a² প্লাস b² সূত্র তো হবে না, তাহলে কী করব? এটাকে আমরা সাজিয়ে নেব। x4 প্লাস 1 আর মাইনাস 7x², 7x²টাকে পরে রাখলাম। এবার দেখো এটাকে আমি ফর্মুলা করে নিচ্ছি, x² হোল স্কোয়ার প্লাস 1-এর হোল স্কোয়ার মাইনাস 7x²। তাহলে এই যে a² প্লাস b², এই a² প্লাস b² সূত্র আমরা লিখব একইভাবে, a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর মাইনাস 7x²। তাহলে এবার দেখো x² প্লাস 1-এর হোল স্কোয়ার মাইনাস, এটা 2x² আছে, এটা 7x² আছে, তাহলে কত হলো? মাইনাস 9x²। ওকে, ঠিক একইভাবে দেখো x² প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে 3x হোল স্কোয়ার, তার মানে a² মাইনাস b² ফর্মুলা বসিয়ে দাও আবার, ঠিক একইভাবে হয়ে যাবে। তাহলে x² প্লাস 1 প্লাস 3x, x² প্লাস 1 মাইনাস 3x। আমি এখানে অ্যান্সার লিখলাম, এটাকে আমরা সাজিয়ে নিতে পারি, x² প্লাস 3x প্লাস 1, x² মাইনাস 3x প্লাস 1, তাহলেও হবে। এখানে অ্যান্সার থাকলেও করা যাবে, কোনো অসুবিধা নেই, তাতেও রাইট হবে। ওকে, এটা হচ্ছে কোশ্চেন নম্বর 5। এরপরে কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর 6-এ যে অঙ্কটা দেওয়া আছে দেখো একই টাইপের অঙ্ক, সেটা দেওয়া আছে p4 মাইনাস 11 p² q² প্লাস হচ্ছে q4। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে আমরা কিভাবে ব্রেক করব? 11 আছে, ভাঙা যাবে না, ঠিক তাই p4 q4টাকে আমরা আগে নিয়ে নেব। এই যে p4 প্লাস q4
মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার। ওকে, এবার দেখো এখানে যদি আমি এটাকে ভেঙে নিই, পি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার। ওকে, পি স্কোয়ার কিউ স্কোয়ার। এবার এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কী হবে? এই এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব আমরা, এ প্লাস বির হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2, না এই ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে না। কেন হবে না দেখো, 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এই যে 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার আর মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার কত হচ্ছে? 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার। 13 পি তো ভাঙা যায় না 13 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে। সেই জন্য কী করতে হবে, এটাকে এই ফর্মুলা অপোজিট ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা দুটো হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো ফর্মুলা হয়। একবার হয় এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একবার হয় এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে আমি এই মাইনাসের ফর্মুলাটা বসিয়েছি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে কি হচ্ছে দেখো, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার, আর এই যে দুটো আছে যোগ বিয়োগ করো, প্লাস 2 পি স্কোয়ার মাইনাস 11 পি স্কোয়ার, তাহলে হচ্ছে কত? মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এবার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এই যে 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে, এটাকে আমরা ব্রেক করলাম 3 পি কিউ হোল স্কোয়ার। এবার আমরা একটা ফর্মুলা দেখতে পাচ্ছি, দিস ইজ এ স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এ মানে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা হচ্ছে এ, প্লাস বি মানে 3 পি কিউ, এটা হচ্ছে বি, এটা এ এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি মানে মাইনাস 3 পি কিউ। ক্লিয়ার? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম, এতেই কিন্তু আমাদের ফর্মুলাটাও হলো এবং সঙ্গে অ্যান্সারও হয়ে গেল। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো, সমস্ত ভিডিও পেয়ে যাবে। ঘন্টাটা কিন্তু বাজিয়ে রাখো, তাহলে কিন্তু সমস্ত ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশান যাবে। ওকে।